তো নমস্কার বন্ধুরা, ঝড়ের পরের সকাল। এখন তুই আকাশে মেঘ আছে প্রচুর, তবে মেঘগুলো ছোটা ছোটা। ওইটা বড় আসলে ঝড়ের সময়। হ্যাঁ, আমি ডরিয়ে বাঁচি না এইরকম জরি। আমি আমি জরি দেখে এত ডরাই নেই। এই কালকে যে ডরানটা ডরাইছি, বাপরে বাপ, জরি কারে কই। তো বাতাস আছে ঠিকই, কিন্তু আকাশ ভর্তি মেঘ। তবে সূর্য উঠছে, তো ওখানে রোদ থাকবো নাকি সারাদিন। তো জলের অবস্থা লই যে এই পর্যন্ত হেরেছি। পিসা জল কমে না না বাড়ে? বাড়ছে, আজকে তো বাড়বই, যে বৃষ্টি হয়েছে আজকে বাড়বই। সব পানা সরে আইছি, তাই না? জড়িতে এই যে এইটুকু বুঝাই আসাল সরে আইছি। তো সুন্দর দক্ষিণে হাওয়া বইছে, কিন্তু কি কারণে এরকম ঝড়ি ডইল কালকে? তো এই চৈত্র বৈশাখ মাসের মতন ঝড়ি, যেটা তো এমন দিনে তো এরকম ঝড়ি হয় না। বৃষ্টি হয় ঠিক আছে, বৃষ্টি তো সমস্যা নেই, কিন্তু এত ঝড়ি হয় না। কাল বৈশাখী ঝরেছি তো বেশি। আমি ডরিয়া খালি উঠে খালি বহা আছিলাম, দরজা খুলে ওনারে। দরজা খোলা রাখলেও কেমন জান নাকি? তোমাকে তো দক্ষিণের বাতাস খোলা রাখবা কেমনি? আমার দেখ পারবো নয় কি, ডরাইও আবার দেখিও যে কি হয় না হয়। নাল করছাল না তো, চান্দেশের মধ্যে হয়েছিল, চান্দেশের মধ্যে লাল হয়েছিল, সবা করছাল। পাখিরা সব সিদ্ধান্ত নিছে যে একবারে সব খালি ভেঙেছে রালা। খালি বেগুনের সারা থেল ফেলাইছে নি, কতরি একবারে নষ্ট হয়ে গেছে গা। তোমার কাগজ দিয়ে ডেকে তো নাকশাল, বাঁশ দিয়ে টুসা করে যে দিশারা জ্বালাইছে। উঠবো আবার, পয়সা না যায়। কাগজ দিয়ে টুসা করে থুবি এক সময়, তাই নষ্ট হইব না। বৃষ্টিতেও নষ্ট হয়। সারাদিন বের হল পড়বই। প্রচন্ড রোদ উঠছে, সব জ্বালানি কিনে দিয়ে দিই, টুকে দেবো নিগা। ঝড়ির পরে রোদ তো খুব গায়ে রাখ বানিয়েছি, আর তাপটা খুব বেশি।
সকালবেলার মারলে বেরোটা রেস্টে নেই, আপনার সকাল নাই, ভাই যাইছে ঘরে দিলে কে থাকতো ওখানের বাসাতে। এই সময় ভালো তো এই যে জ্বালানি দিয়ে দিলাম, সম্পূর্ণ দুয়ার একবারে ফুল, একেবারে সেন্সের থেকে শুরু করে দেখেন কতগুলো জ্বালানি। এখানে প্রতিদিন দিওন নাগে, আবার যখন কাইলা করবো ফট করে উঠি আলান নাগে। তো এরকম একটা সারাদিন একটা এই হরানের মধ্যে থাকুন নাগে। এখন আবার এই যে এডি উল্টিয়ে দিমু, যে মাঝখানে যেগুলো গাড়ছিলাম ওগুলো এখন উল্টিয়ে দেন নাগবো যেভাবে করে। আর এই যে বলাই যাবেন সে পরীক্ষা দিবার। আজকে কি পরীক্ষা রে? ইংরেজি সেকেন্ড পেপার। ভালো হলে দিস, চাবি নিস তো যা দেখে যাস। তো যে গেল রান্নাবাড়ি করে খাওয়াইলাম। তো দুপুরবেলা রান্নাবাড়িটা আবার একটু পরে করবো, কারণ ওয়াইতে আইতে 5টা বেজে যায়। তারপর কর্তা মশাইও খাইলো, ভাত খাইলো। এখন আবার একটু পরে মাছ মারার জায়গা। তো এখানে আবার খিদে নাগে, একটু কটা ভাত রাত আছে, পান্তা পান্তা খাইবনি। কারণ এগুলো উঠিবার গেলে দেরি হয়ে যায় অনেক, রান্নাবাড়ি করা তারপরে এগুলো উঠানি, গরু বাছুর খাওয়া একসাথে হয় না। তো এখন যখন একটু সুযোগ আছে, প্রাইভেট টাইভেটে যায় না, এদিকে এখন এই কয়দিনে ঘষিগুলো সব হুকিয়ে নই। তো এগুলো তো দামারির মতনই, যে ধান নেওয়ার সময় যেরকম উড়ি থাকে, এখন ওই উড়ারিটাই ওমা আমার ওভেনছে। তো যাই থাক, এখন আবার কোন সময় ক্যামেরা ধরি। তো দেখেন এইরকম পরিস্থিতির মধ্যে আমি কাটি বেনেছি প্রতিটা দিনই। তো বন্ধুরা কিছু কিছু দিন থাকে যে এগুলো কোনো দিন ভিডিওতে মাপা যায় না, যে সব কাজকর্মগুলো থাকে। তো আজকে এত সুন্দর প্রকৃতি, আকাশটা কত সুন্দর, আবহাওয়াটাও বেশ ভালোই গেল। সারাদিন এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই, ওই রকম কাজটাও গেল। এই যে আমার দুয়ারটা দেখবেন আছেন, এই দুয়ারটা ভর্তি আসিল জ্বালানি, মানে এই যে এরকম এই গোবর গুটে ঘাটতে হয়, তারপরে ওগুলো এরকম এক একটা দুয়ারের ঘষি উঠাইতে লাগে, মানে 1 সপ্তাহের মতো লাগে শুকাইতে ভালো করে, একবারে জ্বালানির উপযুক্ত করা। তাহলে বুঝতে পারেন প্রতিটা দিন কীরকম। এই যে পুরাটা যে ঘেটে রাখছি, এতগুলো করে ঘষি প্রতিটা দিন দুয়ারে দেন নাগে। তারপর আবার বৃষ্টি এলে ওগুলো ওই 10 মিনিটও না 5 মিনিটের মধ্যে উঠান নাগে তাড়াহুড়া করে। তো একেবারে যান বেরোনের মতো অবস্থা। তো আজকে ওই রকমইগুলো এইরকম দুয়ারের এই এতগুলোই 3 পদের আসিল আমার। তো কিছু শুকাইছি, কিছু ওই যে বারিন্দার দিয়ে কিছু আছে এখনও দিয়ে রাখছি, ওগুলো আবার কালকে হয়তো শুকাইব যদি আজকের মতো রোদ থাকে। আর এই যে এইগুলো তো ঘেটে দেওয়া হয়েছেই। তো সারাটা দিন এগুলো তো আর ভিডিওতে মাপা যায় না, এগুলো তো আর ভিডিওতে করি না। তো যেগুলো যেগুলো মেন কাজ থাকে ওগুলো দিয়েই ভিডিও সাজাই। তো আজকে এত কথা কইলাম যে দুপুরবেলা আজকে মানে ক্যামেরা শুয়েই পারি নাই, মোবাইল হাতে নিয়েই পারি নাই, এতটাই ব্যস্ত ছিলাম। আর রান্নাবাড়িটা তো দুপুরবেলা করি নাই, এই কারণে আর কি এই ভিডিওটা আর করা হয়নি। তো এখন চলেন রান্নাবাড়িটা করি, দেখাই কি কি রান্নাবাড়ি করে বানছি। তো এই হলো আজকের রান্নাবাড়ির মাছ। তো কিছু মাছ ভাজি করবো, এই যে এই পাশের এই কয়টা মাছ ভাজি করবো, আর এইগুলো দিয়ে তরকারি রান্না করবো। তো সব কিছু একবারে দিয়ে রাখছি, একবার গায়ে হলুদ খালি। আর এই পাশে কচু, মানে মুখি কচু আর আলু দিয়ে তরকারি একবার অর্ধেক রান্না করা হয়ে গেছে, খালি মাছ মিশানো তাই হয়ে যায়। তো কড়াইটা বহে দিছি, তেল দিয়ে দিই এখন বেশ খানিকটা তেলই দিলাম, কারণ মাছগুলো একটু ভাজিও লাগবো। এদিকে মাছগুলো মাইখে লই। তো মাছ ভাজি করানোর আগে কিছু রাঁধুনি দিয়ে দিলাম, মানে মাছ করার সময় বলে রাঁধুনির সস দিয়ে দিলে বলে কোনো সমস্যা নেই। মানুষের কত রকমের কথাবার্তা, মানে এটা আমরা করি না, কিন্তু আবার কিছু কিছু নিয়ম কানুন মানানো লাগে। তো আমার যারা বড় আছে, ননাস আছে, মা আছে, ওনারা কয় যে মাছ ভাজি করার আগে এই দিয়ে দিবি, সস দিয়ে দিবি, তাই আর খাইলে কোনো সমস্যা নেই।
কারণ যে কথা কথা না চাই খোলা পান বিরাতে বা সন্ধ্যার সময় এদিক ওদিকে জায়গা তো এমনিকে বলে আর বাজি মাছ এভাবে দিয়ে দিলে বলে ওই 10 টাকাইতে যায় তো কি আর করায় দিয়ে দিই সমস্যা কি কিছু দিয়ে দিলে তো আর সমস্যা নেই আর এই বেশি তরকারি মাছগুলো মেখে নেই গায়ে হলুদ গুলাম এত সুন্দর করে হলুদ মরিচ দিয়ে রাখছি পুরি যে দেখতে খুবই ভালো দেখা যায় আনছি তো এখন তো বর্ষা মাছ আমার খালি এখন মাছ খাওয়াই তো মাছ খেলে আবার সবজিও একটু কম লাগে সবজিও কম লাগে চালও কম লাগে মানে এই যতগুলো মাছ আমরা 3 জনে খাবো তো ওই তুলনায় তো সবজি আর মানে তরকারি দিয়ে কম লাগে বেশি তরকারি দরকার হয় না 2-1 পদ রান্না করলে যায় আর এমনিতেও আমার লোক সংখ্যা কম গিয়ে তো বেশি খুব একটা রান্নাবাড়ি করি না 2-3 আইটেমই থাকে তার এখন তো বর্ষা মাসে এখন মাছ মারা মাছের সময় এখন আরও মানে তরকারি একটু বেশিরভাগই কম লাগে এতগুলো মাছ খাওয়ান তো লাগবো আর আস্তে আস্তে খাই এখনই তো সময় বর্ষা মাস তো এই যে হয়ে গেল তো এই যে ভাজির মাছ নামিয়ে তারপরে আবার তরকারি মাছ দিয়ে দিলাম আবার এই যে জ্যান্ত মাছ হয়ে পড়ছি তাহলে আমি কি হুদাই গেছি যে আমাকে তরকারি নাকি না খালি মাছ হইলেই হয় এই যে এতগুলো মাছ আবার কটন লাগবো হন কেবল নিয়ে এলো দেখেন এই যে আমার মুরগির পাশে কত রিয়াইছে কি করাস তো মুরগি ভিজাস কে আমার হ্যাঁ কনে ভিজাই যে ভিজিয়া লালি থুকর দিয়ে চোখ নিয়ে যাবো গা জানস হ্যাঁ কি বিশ্বাস করবি না তুই কি কস হ্যাঁ জাকি দে মারছে মুরগিটা কি করলো তোর তাই ক হ্যাঁ মাছ দেখে কি মনে বানছে কি কস তুই কি কস কি চিনস না কি মাছ কষ্ট দেখি হ্যাঁ উলাহানে মাছ না আমার দিয়ে দিস না ভালো লাগে না তোর আরে ভালো লাগে হ্যাঁ খেলার মন নয় খেলে নিয়ে যা খেলার মন নিলে তোরা দিলেও যে এই ছোট্টটা দিমু তুই হলো বুটকু মানুষ তোরা ছোট্টটা দিমু আর ওয়ারে দিলে বড়টা দিমু দিস 10 লাখ দিস তুই কইলে কি তোর দিমু শুনাই রে দিমু না শুনাই হলো আমার বন্ধু মানুষ না রে কি মনে কয় তোর কোনটা নিবেন মনে নয় মাছ ফানি না উস্তাদ বাপরে বাপ সব মাছে চিনেও তোর মারবার মন নয় না মারবার মন নয় না মারতেলে মারবার যাস না তোর মশাই যাই বসি নিয়ে আরে শুনাই মারবার যাস না তোর মশাই যাই বসি নিয়ে হ্যাঁ তোর ছোট্ট মাছ ভালো লাগছে বড়টাতে হ্যাঁ নিয়ে যা বড়টা নিয়ে যা এটা নিয়ে যা নিয়ে যা মারে কাকা মা দিদি দিছে রে ভাই দিদি তুই তো তুই বুট্টু মানুষ না যা কাকা তোর মারি কাকা মা ভাই দিদি গেছে দিদি মাছ হাতে দুইব কেমনি ফালে কল দিস না তা ফালাইবে না আমার মন নেই খেলে নেবে মারে না তো মনে হয় এখন বাপে বিরে তাই তোকে নাও নেই তুই ফিরে মারা হারে নেই হ্যাঁ সবগুলো মাছ ভেজে নিলাম এই যে তরকারি দিলে যেরকম আস্তে আস্তে মাছ বাসে আবার তরকারিতে আস্তে আস্তে মাছ নষ্ট নাড়াচাড়া দিন না
এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপরে এডি কুটুমু। আজকে খবর আছে আমার, মাছ করতে করতে ভাঙ্গিস নে, এত কষ্ট করে আসতে পারলাম। তো এই যে হয়ে গেল তরকারি, আর এদিকে আছে হলো এই যে মাছ ভাজি আর উস্তা আলু ভাজি। রাখে না স্কুল থেকে 5টা 5:30 বাজে আইতে আইতে, তো করলাম যে আমরা দুজন খেয়ে নই, রান্না জন্য এই গেছে গা। রান্না বাড়ি করে আবার খেতে আবার মাছ কাটানো লাগবো।